আজ আমার বড় ছেলের জন্মদিন। এই রমজান মাসে জন্মদিন পড়েছে বলে কোনো সেলিব্রেশনের প্ল্যানই ছিল না। ভেবেছিলাম এবার কিছুই করব না, কারণ রোজা। কিন্তু আমার ছেলেটা মানছে না, সে অনেক জেদ করছে। আমার বাবুটা অনেক মন খারাপ করছে, এজন্য ভাবলাম কিছু করাই যায়। তাই কোনো প্ল্যান ছাড়াই অল্প কিছু রান্নাবান্না করলাম। আর বাড়ির সব ছোট বাচ্চাদের নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখতে দেখতে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। দেখতে দেখতে আমার ছেলেটার আজকে ৮ বছর পূর্ণ হলো। এবছর আমরা মায়ের বাড়িতে আছি, এজন্য ভেবেছিলাম বাবুর জন্য কিছুই করব না। কিন্তু ছোট বাবু ও মন খারাপ করছে, তাই সিম্পল কিছু আয়োজন করলাম বাবুর জন্য। আর আমাদের বাড়ির চাচাতো বোনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু আনন্দ করলো আমার বাবুটা। যেহেতু কোনো প্ল্যানই ছিল না, তাই ভাবলাম এক পাকে একটু বিরিয়ানি করে ফেলি। তাই বসে গেলাম, যে কথা সেই কাজ, বসে গেলাম বিরিয়ানি রান্না করতে। যেহেতু রোজার দিন, দিনে রান্না করে কোনো লাভ নেই, তাই ইফতার সেরে রান্না করতে বসেছি। বিরিয়ানি গরম গরমই খেতে ভালো লাগবে। এই দেখুন, মাটির চুলায় আমি অন্ধকারে ঘুটঘুট করে রান্না করছি। আর এইদিকে ওর আব্বুকে আমি কেক আনতে পাঠিয়েছিলাম। আর এইদিকে রোজার দিন, এই জন্য কোনো জায়গায় রেডিমেড কোনো কেক পাওয়া যাচ্ছিল না। আর আমাদেরও প্ল্যান না থাকায় আগে থেকে কোনো কেক অর্ডার করিনি। এখন পুরা বানেশ্বর বাজার ঘুরে ভালো কোনো পেস্ট্রি কেক পাওয়া যায়নি, এই জন্য একটু মনটা খারাপ হলো। আর ছোট বাচ্চাদের পেস্ট্রি কেক ছাড়া বেকারি কেক খেতে দেওয়াটাও ঠিক না, কারণ বেকারি কেকে অনেক মাখন আর ডালডা থাকে। কিন্তু কি আর করার, সিচুয়েশনটা এরকমই হয়ে গেল। তাই এই কেকটা অনেক খোঁজার পরে ওর আব্বু নিয়ে এসেছে। এই দেখুন, কেকটা রেডিমেড বলে কেকের ওপরে কোনো নামই লেখা ছিল না। আর এই দেখুন, কেকটা বাসায় আনার পরে আমার ভাই কেকের ওপরে নাম লিখছে। আর এই দেখুন, কেকের ওপরে সুন্দরভাবে আমার ছেলের নামটা লিখে দিয়েছে। এইদিকে কেকটাও রেডি হয়ে গেল, আর ওইদিকে আমি টুকটাক রান্নাবান্নাটা সেরে নিলাম। আর এবার আমাদের বাড়ির যে অন্যান্য বাচ্চাগুলো আছে তাদেরকে ডেকে নিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Rose. আমার ছেলের অনেক শখ যে এবারের জন্মদিনে ওর ভাই বোনদের নিয়ে কেক কাটবে। ও আগে থেকেই সব ভাই বোনদের দাওয়াত দিয়ে এসেছে, আমাদেরকে না জানিয়েই। তাই এবার কেক কাটা হয়ে গেলে সবাইকে কেক খাওয়ানোর পরে সব ছোট বাচ্চাদেরকে খেতে দিলাম। আগে থেকে প্ল্যান ছিল না বলে এতটুকু করলাম, যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু হতো। তবে ছোট বাচ্চাদের জন্য কেক খাওয়া আর কেক কাটা, এটাই কিন্তু বেশি আনন্দ। ওদের কাছে জন্মদিন মানেই কেক, কেক থাকলে আর কিছু ওদের লাগে না। এদিকে বিরিয়ানি কিন্তু সব ছোট বাচ্চাদের পছন্দ। আমার ছেলে আর সব ছোট বাচ্চারা বিরিয়ানি কিন্তু অনেক মজা করে খেলো। আমার ছেলে কিন্তু একা একা খেতে পারে না, কিন্তু সবাইকে দেখে কি সুন্দর একা একা খেতে বসে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার বাবু সব ভাই বোনদের সাথে একটু নাচ গান করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কোনো প্ল্যান ছাড়াই আজকের জন্মদিনটা ভালোই কেটেছে। অনেক বড় প্রোগ্রাম না করেও নিজেদের মধ্যে অনেক আনন্দ করা যায়, এটাই আজকে বুঝলাম। তো আজকের মতো এ পর্যন্তই।